দুই হাত দিয়ে টেনে কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। মেহেরাজের এমন কাণ্ডে হতবাক হয়ে যায় ফাহিম। এ কি করলো এই পোলা? মেহেরজ কাগজগুলো ছিঁড়ে কুটি কুটি করতে করতে ইরুকে বলল, আলতাফ শেখ বাড়িতে আছেন এখন? না মানে, মনে হয় ভাইয়া, কারণ কাকু তো এই সময় দোকানে থাকে। ও। মেহেরজের পিছন দিয়ে ফাহিম একবার বাইরের মেয়ে দুটোকে দেখতে চায়, তবে মেহেরজের জন্য দেখতে পায় না। শ্রেয়সী এবার মেহেরজের দিকে তাকিয়ে বলে, আব্বুর সাথে আপনার কোনো দরকার ভাইয়া? বারবার নিজের বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে বিরক্ত লাগে মেহেরজের, তাও চুপচাপ সহ্য করে নিয়ে বলে, দরকার তো আছেই। তোমার আব্বুকে বলবা জামা। কথাটা বলেই জিভে কামড় দিয়ে ফেলে মেহেরজ। ফাহিমের মতো উল্টাপাল্টা বলা শুরু করেছে। মানে শ্রেয়সীর কথায় মেহেরজ স্বাভাবিক হয়ে বলে, বলবা মেহেরজ এসেছিল। মেহেরজ মির্জা, আমার গুরুত্বপূর্ণ বৈধ একটা জিনিস তোমার আব্বু নিয়ে এসেছে, সেটা নিতেই এসেছি আমি। আর দাঁড়িয়ে না, গাড়ি কাঁচ লাগিয়ে দিয়ে মেহেরজ গাড়ি স্টার্ট করে স্থান ত্যাগ করে। এদিকে শ্রেয়সী আর ইরু কিছু বুঝতে পারছে না এতক্ষণ লোক দুটো কি নিয়ে বলবে। তাও শ্রেয়সী নিজের বাবাকে কথা বলবে, যেহেতু লোকটা বাড়িতে এসেছে, নিশ্চয় বাবার পরিচিত। তার উপর লোকটাকে শ্রেয়সী আগেও যেতে দেখেছে, যতটুকু বুঝেছে লোকটা ভালো। শ্রেয়সী আর ভাবে না, ইরুকে বিদায় দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ইরু শ্রেয়সীকে বিদায় দিয়ে নিজের গাড়ি রাস্তায় হাঁটা শুরু করে দেয়। গাড়িতে ফাহিম মেহেরজকে রেগে বলে, এত কষ্ট করে তাড়াতাড়ি না খেয়ে না গোসল করে রেডি করে দিলাম আর তুই ছিঁড়ে ফেলি? হুয়াই ভাই হুয়াই, তোর মুড নাকি অন্য কিছু? মেহেরজ কোনো কথায় উত্তর দেয় না। ফাহিমও চুপ থাকে। তারপর হঠাৎ মেহেজরের দিকে তাকিয়ে বলে, এই এই, তুই কি মেয়েটার প্রেমে পড়ে গেলি নাকি? প্রথম দেখায় যে ডিরেক্ট বলতে বলবি যে জামাই এসেছিল। সরি, জামাই না, জামা বলেছিল। তবে মেয়েটা বুদ্ধিমতী হলে নিশ্চয় বুঝতে পারবে তার তোর কথার অর্থ। ফাহিমের কথায় মেহেরজ জোর করে ব্রেক কষে ব্রিজের উপর এসে নিচে চলমান পচা খায়। এ খালে জন্য এলাকার নাম খাত পর, বেশ বড় খাল। মেহেরজ ফাহিমের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আর একটা কথা বলে এই খালি লাথি দিয়ে ফালাইয়া দেব। রেডিও বাচ্চা, আমার বিয়েই হয়নি দোষ, বাচ্চা কোথায় পেলি? মেহেরজ তপ্ত শ্বাস ছাড়ে, এই বান্দা সুধারে না। মেহেরজ কানে ব্লুটুথ গুঁজে দ্য দাস রাভার্স এর গানটা চালু করে দিয়ে শুনতে থাকে আর ড্রাইভ করতে থাকে। সে ডিভোর্স পেপার তখন কেন ছিঁড়েছে জানে না, তবে এইটুকু জানে এই মেয়েটা তার বউ, মানে ওই মেয়েটা সে নিজের সাথে কোয়ার্টারে নিয়ে যাবেই। ডিভোর্স হয়ে মেহেরজের ডায়েরিতে ডিভোর্স শব্দটা ডিলিট করে দিয়েছে শ্রেয়সী ওই মায়াবী দু চোখ। সেই দিন কলেজেও মেহেরজের হৃদয় থমকে দিয়েছিল এই চোখ। আর আবারও যদি সত্যি ডিভোর্স হতো, তাহলে মেহেরজ চেষ্টা করতো না, তবে সে তো এখনো তার বউ। শুধু ভুল ভাঙতে হবে। মেহেরজ জানে কিছু সহজ না, তবে সে পাক্কা খেলোয়াড়। কিভাবে দাবা চাল দাবাতে সেও জানে। শ্রেয়সী তার মনে ধরা প্রথম নারী, আর তার উপর সে তার স্ত্রী। মেহেরজের ঠোঁটের কোণে স্নেহ হাসি ফুটে উঠে। বিড়বিড় করে আওড়ালো, নেশা তোর শুধু নামই নেশাক্ত, আসল নেশা তো দেখেছি তোমার ওই একজোড়া মায়াবী চোখের মায়াবতী। সন্ধ্যায় শ্রেয়সী পড়তে বসেছে, তবে পড়েই তার মন বসছে না। বারবার মেহেরজ মির্জা লোকটার কথাই মনে পড়ছে। আচ্ছা, অত বড় একটা অফিসারে তার বাবার সাথে কিসের দরকার? আর বাবা কোনো অবৈধ? ছিছি, শ্রেয়সী এসব কি ভাবছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়। শ্রেয়সী পড়ার টেবিলে মন বসতে না পেরে বিছানায় এসে সুযোগ পড়ে, এপাশ ওপাশ করতে থাকে। আজ বাড়িটা ফাঁকা, সায়ন নেই, ভাবি নেই, কারোর সাথে গল্প করবে। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করার পর শ্রেয়সী মোবাইলটা নিয়ে এলো। কি মানে, ফেসবুকে মেহেরজ মির্জা লিখে সার্চ করলো। না, কোনো আইডি নেই, লোকটার ছবি আছে। আইডি খোলার ব্যর্থ হয়ে শ্রেয়সী
ফেসবুকে রিলস স্ক্রল করতে শুরু করলো। কিছু ভালো লাগছে না তার। বারবার লোকটার চেহারা মনের ভেতর ভেসে উঠছে। কিন্তু শ্রেয়সী তো ছেলেদের এখন ঘৃণা করতে শিখেছে। তাহলে তার মনে কেন ছেলেটা আসছে? এটা কি স্নেহ? শ্রেয়সীর অতিষ্ঠ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এগিয়ে দেখে তার বাবা বাড়িতে এসেছে। শ্রেয়সী গিয়ে আলতাফ শেখের পাশে সোফায় বসতে আলতাফ শেখ টিভিতে নিউজ দেখতে দেখতে বলে, কোথায় ছিলে আব্বু? পড়তে আম্মু পড়তে বসনি? বসেছিলাম আব্বু, তবে কিছুই ভালো লাগছে না। ভাবি বাড়ি নেই, সায়ন নেই, কেমন একা একা লাগছে। তো তুমি গেলে না কেন? গিয়ে ঘুরে আসতে ভাবিদের সাথে। শ্রেয়সী কিছু বলতে যাবে, তার আগে খাদিজা খাতুন চায়ের কাপ হাতে নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, তোমার মেয়ে নতুন টিচার দিয়েছি, কলেজে অনুপস্থিত হওয়া যাবে না। ওকে ঘুরতে যেত, বলো কি ভেবে তুমি? আহ খাদিজা, 2-3 দিনে তেমন কিছুই হতো না। এখন আমার মায়ের মনটা খারাপ। খাদিজা খাতুন চায়ের কাপ আলতাফ শেখ এর হাতে দিয়ে বলেন, তোমার মেয়ের মন খারাপ হয় না কখন? খেতে বললে মন খারাপ, পড়তে বললে মন খারাপ, ঘুমাতে বললে মন খারাপ। আহ চুপ করো। আমি কিছু বলতে গেলেই চুপ করো। বললাম না কিছু। কথাটা বলেই খাদিজা খাতুন আবারও রান্নাঘরে চলে যান। মাকে রান্নাঘরে যেতে দেখে শ্রেয়সী আলতাফ শেখের দিকে তাকিয়ে বলে, আব্বু, আজ তোমাকে 2জন খোঁজ করেছিল। আলতাফ শেখ চায়ের কাপে চুমুক দিয়ে শ্রেয়সীর দিকে তাকিয়ে বলে, কারা? একজনকে চিনি, যে আমাদের সাথে কথা বলেছিল। সে আমাদের কলেজে এ সেই দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল। আর দ্বিতীয় লোকটাকে চিনি না, হয়তো তার বন্ধু। লোকটাকে বললাম কি দরকার? বলল। শ্রেয়সী থামে। শ্রেয়সীকে থামতে দেখে আলতাফ শেখ আবারও বলে, কি বলল? বলল, তোমার আব্বুকে বলবা মেহরোজ এসেছিল। মেহরোজ মির্জা, তার গুরুত্বপূর্ণ কি একটা তুমি নিয়ে এসেছো, সেটা নিয়েই এসেছে। শ্রেয়সীর কথা শেষ না হতেই আলতাফ শেখ রেগে যায়। রেগে গিয়ে বলে, তুমি ওদের সাথে কথা বলেছো? ও আমাদের বাড়ির সামনে এসেছিল। এর আগেও আমাদের কলেজে একবার দেখেছিলাম লোকটাকে। আর আজ বাংলাদেশ নৌবাহিনী একজন অফিসার, তার কাছ থেকে তুমি কি নিয়ে এসেছো আব্বু? শ্রেয়সীর কথা শেষ না হতেই আলতাফ শেখ রেগে যান। হাতে থাকা গরম চায়ের কাপটা ছুঁড়ে ফেলেন মেঝেতে। শ্রেয়সী ভয় পেয়ে যায়। খাদিজা খাতুন রান্নাঘর থেকে ছুটে আসেন। আলতাফ শেখ রেগে শ্রেয়সীকে বলে, আর জীবনেও তার সামনে তুমি যাবে না। আর আমার কানে যদি আসে, তোমার পড়াশোনা অফ করে দেব বলে দিলাম। শ্রেয়সী ভয়ে কেঁপে ওঠে। বাবার এমন রাগ সে সচরাচর দেখে না। এমন সামান্য কথায় তার বাবা রেগে যাবেন শ্রেয়সী বুঝতে পারেনি। খাদিজা খাতুন এগিয়ে এসে শ্রেয়সীর পাশে দাঁড়িয়ে আলতাফ শেখের উদ্দেশ্যে বলেন, কি হয়েছে? মেয়েকে বকছো কেন তুমি? কি হয়েছে ওর কাছ থেকেই শোনো। কি হয়েছে? ওই অমানুষ শোয়ারের বাচ্চা আবার এসেছে আমার মেয়ের জীবন নিয়ে খেলতে। একবার খেলে হয়নি, চুলকানি মাখিয়ে আমার পবিত্র মেয়েটাকে কলঙ্ক করে ওর শান্তি মেলেনি। আবার এসেছে। আর তোমার মেয়ের সাথে আগে দেখা হয়েছে, আজকে হয়েছে। মেহেরাজের কথা বলেছ, তো কার কথা বলবো আর? সিয়াম আসুক, আজকে মির্জা বাড়িতে খবর পাঠাবে, তারা যেন তাদের ছেলেকে সাবধান করে। আর মেয়েকে ডিভোর্স দেওয়ার পরেও নতুন করে আবার কোনো ঝামেলা সৃষ্টি করতে চায় সে। বেশি বাড়াবাড়ি করলে থানায় কেস করে পিছপা হব না। ওদের টাকা আছে তো, কি আমাদেরও আছে। শ্রেয়সী বাবার কথা শুনে বুঝতে পারে তার প্রথম দেখায় ক্রাশ খাওয়া লোকটা তারই প্রাক্তন স্বামী। সেই কাপুরুষ যে তাকে বিয়ের দিন তার মুখ না দেখেই চলে গিয়েছিল, এমনকি তার 2 দিন পরে তাকে ডিভোর্স দিয়েছিল। সে আবার কেন এসেছে? এতক্ষণ যে লোকটাকে ভাবতে শ্রেয়সীর লজ্জা লাগছিল, মুহূর্তে সে মেহেরজের মুখ চোখের সামনে ভাসতেই প্রচন্ড ঘৃণা গা গিন গিন করে উঠছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।